Hello foodies, this is Moinuddin from বকুলফুলের রান্নাঘর। আজ বানাচ্ছি ভীষণ টেস্টি একটা চিকেন বিরিয়ানি রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি ব্রয়লার মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেশন করব। তার জন্য প্রথমেই দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ মরিচ ফাঁকি, দিয়ে দিব 1 কাপ টক দই। এবার মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট কমপ্লিট হয়ে গেলে এই মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার বিরিয়ানি রান্না করার জন্য আমি আলুটাকে প্রস্তুত করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিব 1/2 চামচ হলুদ ফাঁকি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আলুটাকে ভালোভাবে হলুদের সাথে মাখিয়ে নিব। এবার একটা গরম কড়াইয়ে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমি মাংসগুলো ভেজে নেব। এবার একটা গরম হাঁড়িতে আমি দিয়ে দিব 2 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 1 কাপ। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চা চামচ, দিয়ে দিব জিরা বাটা 2 চামচ, বাদাম বাটা দিয়ে দিব 2 চামচ। এবার দিয়ে দিব জয়ফল জয়ত্রী বাটা 1 চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 কাপ টক দই, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এবার দিয়ে দিব টমেটো সস। এবার দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, দিয়ে দিব কয়েকটা তেজপাতা, দিয়ে দিব 5-6টার মতো এলাচ। এবার দিয়ে দিব 2 চামচ মরিচ ফাঁকি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ভাজা আলুগুলো। সাথে দিয়ে দিব মুরগির মাংসগুলো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। পোলাও চালটাকে মশলার সাথে হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু বিয়েবাড়ির বিরিয়ানিতে কেওড়া জল বা গোলাপ জল দুটোটাই ব্যবহার করে থাকে, যার কারণে সেই বিরিয়ানি থেকে একটা আলাদাই স্বাদ আসে। সেজন্য আমি এখানে দিয়ে দিব কেওড়া জল 1 চামচ পরিমাণ এবং গোলাপ জল 1 চামচ পরিমাণ।
হালকা সিদ্ধ হয়ে আসলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, না হলে বিরিয়ানিটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার রান্না হয়ে গেলেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইল বিরিয়ানি। এরকম আরো নতুন নতুন মজাদার রেসিপি পেতে চাইলে বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক আইডিকে ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।